হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক ডিজাইন কোর্সের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা ফটোশপের বেসিক 3টা টুল সম্পর্কে জেনেছি, যেগুলো হলো স্পোর্টিং ব্রাশ টুল এবং কোলন স্টাম্প টুল। এবং আজকের এই ভিডিওতে আমরা ফটোশপের আরও 3টি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে জানবো, যেগুলো আমাদের গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এই টুলগুলো হলো আর্ট হিস্টোরি ব্রাশ টুল, ইরেজার টুল এবং গ্রেডিয়েন্ট টুল। এবং এগুলো নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এবং এই টুলগুলোর কি কি ব্যবহার আছে এই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার ট্রাই করবো আমার পুরো ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। এতে করে অ্যাডোবি ফটোশপের এই 3টি টুল নিয়ে আপনার কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকে যে টুলগুলো আমি শেখাবো সেগুলোর ভিতর সর্বপ্রথমে আছে আমাদের হিস্ট্রি ব্রাশ টুল। ওকে, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা মূলত কী কাজ করব, চলুন আমরা একটা ইমেজকে ওপেন করে নিই। তো ফাইল থেকে আমরা ওপেন, এখান থেকে আমরা একটা ইমেজকে অন করে নেব। ধরুন আমি এই ইমেজটাকে নিলাম। এবার এই আর্ট হিস্টোরি ব্রাশ টুল বা হিস্টোরি ব্রাশ টুলের কাজটা মূলত কি জানেন? এই হিস্টোরি ব্রাশ টুলটা মূলত কি করে, আমাদের যে কোনো একটা ইমেজ, ধরুন আপনি কি করলেন যে কোনো একটা ইমেজকে ভুলবশত আপনি কোথাও একটা জায়গায় আপনি রিমুভ করে ফেললেন বা কোনো একটা জায়গায় আপনি কালার পরিবর্তন করলেন। তো এই টুলটার মাধ্যমে আপনি কি করতে পারেন, চাইলে সেই পূর্বের অবস্থায় আপনার ইমেজটাকে ফিরিয়ে আনতে পারেন। এই হিস্ট্রি ব্রাশ টুলটাকে বোঝানোর জন্য আমি ধরুন প্রথমেই আমি ইমেজটাকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আপনার প্রথমে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে আপনারা স্যাচুরেটেড করে দেবেন, বা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ইউ প্রেস করলে এটা কি হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এবার হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা আমি আপনাদের কি বলেছিলাম, যে এটা কি করবে, আপনার ইমেজটাকে ঠিক আপনি যতটুকু চাচ্ছেন ও পূর্বের অবস্থায় নিয়ে আসবে। বা আপনি যদি ওই ইমেজটাকে যদি কোথাও একটা ডিলিট করেন তাহলে সেইটাকে ও ফিরিয়ে আনতে পারবে। তো চলুন সেইটা কীভাবে করবো দেখি। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনার হিস্ট্রি ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন। এবার আপনি চাচ্ছেন কি যে এই ইমেজটার জাস্ট যে মুখটুকু আছে এই মুখটুকু আপনি জাস্ট আগের অবস্থায় নিয়ে আসবেন। তো সেটা কীভাবে করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় ধরুন আপনি এইটাকে আর একটু বড় করুন, ব্রাশটাকে ধরুন আমি এখান থেকে আর একটু বড় করলাম। এইখানে এবার জাস্ট সিম্পল এখানে ড্র্যাগ করতে থাকুন। দেখুন আপনি ঠিক যেসব জায়গায় ড্র্যাগ করবেন সেখানে এই ইমেজটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে। এগুলো মূলত কিন্তু আপনার অনেক সময় হয় না যে জুয়েলারি রিটাচ বা জুয়েলারি আপনি হাইলাইট করতে চাচ্ছেন কোনো একটা ইমেজের ক্ষেত্রে, সেগুলো ক্ষেত্রে কিন্তু এই হিস্ট্রি ব্রাশ টুলটা কিন্তু অনেক কাজে লাগে। ঠিক আছে, এবার এই হিস্ট্রি ব্রাশের আর একটা যে কথা আমি বললাম সেটা হলো যে ধরুন আপনি এই ইমেজটার কিছু অংশ ধরুন আপনি ডিলিট করে দিচ্ছেন। ঠিক আছে, আমি ইমেজটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসি। ধরুন আমি ইমেজটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এবার আপনি ধরুন কোনো কারণবশত আপনি কি করলেন যে এই ইরেজার টুল যেটা আছে বা আপনি এটা দিয়ে কি করলেন, কিছু অংশ কি করলেন আপনি আগে থেকে ধরেন ডিলিট করে দিলেন। ধরুন এখানে আমি আর এইটুকু অংশ আমাদের ডিলিট হয়ে গেছে, ভুলবশত আমার একটু ডিলিট হয়ে গেছে। তাহলে আপনি এইটাকে আবার কীভাবে ফিরিয়ে আনবেন, তো সেইটা ফিরিয়ে আনার জন্য আমাদের হিস্ট্রি ব্রাশ টুলটাকে ইউজ করা হয়। তো আবার আপনি সেমভাবে হিস্ট্রি ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন, দেন আপনি আবার সেমভাবে ঠিক যেখানে আপনার সমস্যাটা হয়েছে বা যেখানে আপনি ভুলটি করেছেন সেখানে আপনি আবার সেমভাবে ড্র্যাগ করুন। দেখুন এই ইমেজটা কিন্তু সেই পূর্বের অবস্থায় একেবারে সেম টু সেম কিন্তু ফিরে আসবে। তো এইভাবে আপনি হিস্ট্রি ব্রাশ টুলটাকে ইউজ করতে পারেন। ওকে, এই হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ হয়ে গেলে আবার তার সাথে দেখুন কি আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা তেমন একটা কোনো কাজে লাগে না, তারপরও জাস্ট আমি আপনাদের এই সম্পর্কে একটা সিম্পল ধারণা দিয়ে দিচ্ছি। এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা মূলত কী করে জানেন, যে এই যে ইমেজটা আমাদের আছে, তো ইমেজটার ও যেখানে আপনি ক্লিক করবেন জাস্ট ওই ইমেজটার ওই কালারটা নিয়ে ও কিছু স্টক কালার তৈরি করবে। তো সেটা কীভাবে, ধরুন আমি যখন আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা সিলেক্ট করব তখন ধরুন এইখানে যে আমাদের ফেজটা আছে, ফেজের উপরে আমি যদি কোনো একটা ক্লিক করি দেখবেন যে ফেজের যে কালারটা আছে সেই কালার অনুযায়ী ও একটা স্টক কালার উপরে তৈরি করবে। ধরুন এখানে একটা ক্লিক করলাম, দেখুন এই যে ফেজের কালার নিয়ে কিন্তু একটা স্টক কালার তৈরি করেছে। তো এইটা মূলত আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলটা মূলত তেমন একটা কাজে লাগে না, তো আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ওকে, এরপর যে টুলটা আমাদের আছে সেটা হলো কি আমাদের ইরেজার টুল। ইরেজার টুল এটা দ্বারা কি বোঝায় বলুন, ছোটোবেলায় আমরা অনেক কী করেছি, ধরুন পেন্সিল দিয়ে কিছু একটা আমরা আঁকাকি করলাম, এবার কোথাও একটা ভুল গেছে তো সেটাকে আমরা কি করেছি, মুছে ফেলেছি। তো ওই যে আমরা মুছতাম ওইটাকে কী বলা হতো বলুন, রাবার। এই রাবার যে মোছার কাজে ব্যবহার করা হতো, এখানে ফটোশপে এই ইরেজারকে ওই মোছার কাজে ব্যবহার করা হয়। তো সেটা কীভাবে করবেন, ধরুন এর জন্য আমি আরেকটা ইমেজ নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এখান থেকে আমি ওপেন করলাম, দেন ধরুন আমি এখান থেকে এই ইমেজটাকে ধরুন নিয়ে আসলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
ধরুন আপনি ইরেজার টুলটা দিয়ে এখানে কিছু একটা মুছতে চেষ্টা করবেন, তো এইটা এইভাবে বোঝা যাবে না, এটা বোঝা যাবে তখন যখন আমি কোনো একটা ইমেজের ধরুন ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে ফেলি এবং যদি এই সিঙ্গেল ইমেজটাকে আমি রাখি, তাহলে কিন্তু এই এই কাজটাকে আপনি খুব সহজেই আরও খুব সহজেই বুঝতে পারবেন। তো অবশ্যই আপনাদের মনে আছে যে কীভাবে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেটা কীভাবে? অবশ্যই আমাদের এইটার ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলটা আমরা ইউজ করব এবং সিম্পল এটা ক্লিক করব, দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা কি করব, শিফট কন্ট্রোল আই ইনভার্ট করে ফেললাম। দেন আমরা এখান থেকে আমরা ওকে লেয়ার মাস্কের উপর ক্লিক করলাম। দেন দেখবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার বোঝার জন্য আমি জাস্ট আপনাদের আরও একটা কালার আমি এখানে নিয়ে আসতেছি। ধরুন আমি এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। তো সিম্পল একটা লেয়ার ক্রিয়েট করে কিন্তু এই কালারটা আমি দিতে চাচ্ছি। তো এই কালারটা আবার সিলেক্ট করি, লাল কালার সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন একটা কিন্তু কালার আমাদের চলে আসলো। এবার যে কাজটা আমি করব সেটা হচ্ছে ইরেজার টুলের কাজ। ইরেজার টুলটাতে আমি কী বলেছিলাম যে কোনো কিছু মোছার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এবার ধরুন আপনি চাচ্ছেন কি যে এই যে ইমেজটা আপনার আছে, এই ইমেজটার আপনি চাচ্ছেন যে এই যে ঠোঁটটা আছে বা ধরুন এই মাথা সহ এই ঠোঁটটুকু আপনার ইমেজে একটা দরকার নেই। অনেক সময় দেখবেন যে দরকার হবে না, অনেক অনেক ইমেজ থাকবে যেটুকু আপনার হয়তো বা আপনি কাজ করার ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার এইটুকু দরকার নেই বা এইটুকু না হলে ভালো হতো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইরেজার টুলটাকে কিন্তু ইউজ করতে পারেন। সেইটা কীভাবে করবেন, ইরেজার টুলটাকে সিলেক্ট করুন এবং আপনার যে সাবজেক্টটা ঠিক যে লেয়ারে আছে সেই লেয়ারের উপর সিলেক্ট করুন। এবার সিম্পলি যদি আপনি এই ঠোঁটের উপর ড্র্যাগ করেন, দেখবেন অটোমেটিক ওই ইমেজটা কিন্তু ওই ঠোঁটটুকু মানে যেটুকু থেকে আপনি চাচ্ছেন সেটাও কিন্তু মুছে যাবে। ওকে, তো আমি আরেকটু বড় করে নিলাম। দেন এখানে আপনি রিমুভ করুন। দেখুন কিন্তু যেটুকু আপনি ঠিক রিমুভ করতে চাবেন, ঠিক যেটুকু আপনি রিমুভ করতে চাবেন সেইটুকু কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখানে চাইলে কিন্তু আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে কিন্তু রিমুভ করতে পারেন। যখন অপাসিটি মানে একবারে বাড়িয়ে দেবেন তখন কিন্তু ও আরও তাড়াতাড়ি রিমুভ করবে। দেখবেন এখানে কিন্তু তাড়াতাড়ি রিমুভ করতেছে। যখনই আপনি দেখুন অপাসিটি কিন্তু একটু কমিয়ে দেবেন তখন কিন্তু ও ধীরে ধীরে রিমুভ করবে। দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে রিমুভ করতেছে। তো এইটা ছিল আমাদের মূলত কি এই ইরেজার টুলের কাজ। ওকে, ইমেজটাকে আমি পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এবার এরপর যে টুলটা আমাদের আছে সেই টুলটা আমাদের কি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দ্বারা আপনি কি বুঝতে পারতেছেন যে এটা কি করবে, একটা ইমেজের চাইলে আপনি এই টুলটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন। এইটা কিন্তু তুলনামূলকভাবে এই ম্যাজিক অন টুল থেকে একটু কঠিন, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সেটা কীভাবে, ধরুন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা যখন আমি সিলেক্ট করব এবং যখন আমি ধরুন এটাকে একটু বড় করে নিই, তো সাইজটা একটু বড় করলাম এবং আমি চাচ্ছি কি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে। দেখুন আপনি যখন ইরেজ করবেন দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ হচ্ছে, কিন্তু আপনার এটা কিন্তু অনেক একটা সময় সাপেক্ষ হবে, কারণ আপনি এখান থেকে ইরেজ করবেন। দেন দেখুন এইখানে কিন্তু জাস্ট আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার একটু কিন্তু কষ্ট হবে, তাই না? যেখান থেকে আপনি কীভাবে সিলেক্ট করবেন, দেখুন একটু কিন্তু ওই যে রয়ে গেছে। এইভাবে আপনি সিলেক্ট করতে গেলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে। তো তার থেকে আমাদের ভালো কিন্তু ম্যাজিক অন টুল। কিন্তু অবশ্যই আমাদের এই টুলটা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। যেহেতু আপনার ফটোশপের বেসিক সম্পর্কে শিখতেছেন সেহেতু অবশ্যই আপনি ফটোশপের সমস্ত টুল সম্পর্কে প্রপার ধারণা রাখবেন। এইটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। তো এটাকে আমরা আবার পূর্বের অবস্থায় নিয়ে যাই। এবার এরপর যে টুলটা আমাদের আছে সেইটা আমাদের এই যে ম্যাজিক ওয়ান টুলটা আছে তার থেকেও বেশি ফাস্টার, এবং আপনি চাইলে এটা দিয়ে খুব সহজে এবং জাস্ট একটা ক্লিক এবং 1 সেকেন্ডের মধ্যেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেটা কীভাবে করবেন, সেটা হচ্ছে জাস্ট আপনি এই ম্যাজিক ইরেজার টুলটাকে সিলেক্ট করুন এবং এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আছে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা মাত্র ক্লিক করুন। দেখুন একটা ক্লিক করার সাথে সাথে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এই ইমেজটাকে আপনি যে কোনো জায়গায় ট্রান্সপারেন্ট হিসাবে ইউজ করতে পারেন। এবং সেটা দেখুন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ধরুন সাপোজ সেই রেড ব্যাকগ্রাউন্ডটা আমি দিচ্ছি অল্টার ব্যাকস্পেস প্রেস করে, দেখুন কিন্তু খুব সহজেই এবং স্মুথভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আপনি যে অবজেক্টটাকে চাচ্ছেন সেটা প্রপারলি সিলেক্ট হয়েছে। তো এইটা ছিল আমাদের কি ম্যাজিক ইরেজার টুলের কাজ। হ্যাঁ, আরেকটা কথা এখানে আছে আপনাদের, এই ম্যাজিক ইরেজার টুলটা তখনই প্রপারলি কাজ করবে যখন আপনার ব্যাকগ্রাউন্ডে ঠিক একটা কালার থাকবে। যখন ও একটা কালার পায় তখন কি করতে পারে, ওই টোটালটাকে ও সিলেক্ট করতে পারে। কিন্তু যখন আপনার মাল্টিপল কালার থাকবে, যেমন ধরুন সাপোজ আপনি যদি এই ইমেজটা ক্ষেত্রে আপনি যদি কল্পনা করেন, তখন যদি আপনি চাচ্ছেন যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি এটাকে ইউজ করবেন, তখন আপনি দেখুন সিলেক্ট করুন, দেখবেন ও কিন্তু প্রপারলি কিন্তু সিলেক্ট করতে পারেনি। আবার এখানে সিলেক্ট করে দেখুন ও কিন্তু প্রপারলি সিলেক্ট করতে পারেনি, কারণ ও যেটুকু কালার চাচ্ছেও বা ফটোশপের ওই যখন আমি একটা ক্লিক করলাম তখন ওই কালারের সাথেও ম্যাচিং করে ঠিক যতটুকু জায়গাও পাবে সেইটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। এই ক্ষেত্রে আপনার এই ম্যাজিক ইরেজার টুলটাকে আপনারা কিন্তু চাইলে যে কোনো ইমেজ যেগুলো দেখবেন যে পিছে একটা কালার আছে বা আপনি চাচ্ছেন যে কোনো একটা মানে গাড়ির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, যেটা হয়তো বা পিছে একটা কালার আছে, সেগুলো ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই এটাকে ইউজ করতে পারবেন। তো আমাদের আমি এটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসি।
তা আমাদের দুইটা টুল সম্পর্কে প্রপারলি শেখা হয়ে গেল, একটা কি আমাদের হিস্টোরি ব্রাশ টুল এবং আরেকটা কি আমাদের ইরেজার টুল। এবার যে টুলটা আমরা শিখবো সেটা কিন্তু ফটোশপের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, এবং যে টুলটা দিয়ে আপনি চাইলে খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডকে অনেক আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারেন। এবং সেটা কিভাবে এবং সেটা কি টুল, সেটা হলো আমাদের গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটার নাম অবশ্যই আপনারা শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই এটুকু প্রপারলি দেখতে থাকুন। সেটা কি করবেন, গ্রেডিয়েন্ট টুলের মূলত কাজটা কি আমাদের দেখুন। আমরা নর্মালি কি করি, আমরা যদি সাপোজ এইটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো আমরা কি করলাম, সিম্পল অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন একটা নর্মাল আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার আমরা চাচ্ছি কি এইখানে এই একটা ইমেজেই আমাদের মাল্টিপল ব্যাকগ্রাউন্ড থাকুক এবং সেইটা খুবই সুন্দরভাবে যাতে শো করে সেটা দেখা যায়। তো সেইটার জন্য আপনারা চাইলে কিন্তু এই গ্রেডিয়েন্ট টুলটাকে আপনি ইউজ করতে পারেন। এবং সেটা কীভাবে করবেন, ধরুন আমি চাচ্ছি ইমেজটায় একটা রেড কালার দিতে এবং একটা ব্ল্যাক কালার দিতে। তো সেটা কিভাবে করব, ওকে ফরগ্রাউন্ড যে কালারটা আমার আছে সেই কালারটাকে আমি রেড সিলেক্ট করলাম, ধরুন এখানে আমি রেড সিলেক্ট করে নিলাম। এবার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমার আছে সেটাকে কী করলাম, আমি ব্ল্যাক করলাম ধরুন। এবার এই রেড আর ব্ল্যাক এই দুইটা কালারই আমি একসাথে এখানে কিভাবে দেব, জাস্ট আপনি এই গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করুন এবং এখান থেকে ধরুন আপনি চাচ্ছেন যে এই পাশ থেকে এই পাশে দিতে, তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে ড্রাগ করে ঠিক এই পাশে ঠিক যতটুকু জায়গায় দরকার আপনি পুরো যদি নিতে চান তো পুরো নিয়ে নিন। ওকে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এবং আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কিন্তু খুব ভালো ভালো কিছু করতে পারেন এবং খুব ভালো ভালো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এইটা ছিল মূলত আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট টুলের হিউজ ব্যবহার আছে এই ফটোশপে। গ্রেডিয়েন্ট টুল নিয়ে একেবারে সম্পূর্ণ কথা বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট টুল নিয়ে আপনাদের জন্য আরেকটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও তৈরি করতে, তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন। এই ইমেজটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসি, ধরুন পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এবার এরপর যে টুলটা আমাদের আছে সেটা আমাদের কি পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলটার মূলত কাজ কি দেখুন, একবারে খুব মজার একটা কাজ আছে পেইন্ট বাকেট টুলের, যেখানে আপনি খুব সহজেই চাইলে এক ক্লিকের মাধ্যমেই কোনো একটা ইমেজ বা কোনো একটা কিছু বা কোনো একটা আপনি শেপ ড্র করলেন, তো সেটাকে চাচ্ছেন আপনি কালার দিতে, তো বারবার আপনারা কালার সিলেক্ট করে এত কিছু করা লাগবে না, জাস্ট এই পেইন্ট বাকেট টুলে একটা ক্লিকের মাধ্যমেই আপনি সেটা করতে পারবেন। তো সেটা কীভাবে, সেটা করার জন্য ধরুন আমি কিছু এখানে শেপ নিয়ে নিই, ধরুন আমি এখান থেকে কিছু রাউন্ড শেপ নিব, তো রাউন্ড শেপ আমি নিলাম, একটা রাউন্ড শেপ নিলাম এখানে। এবার এখানে আমি স্ট্রোক কালারটা রাখতেছি না, তো নেওয়ার পর তারপরে আপনি জাস্ট এখানে অল্টার প্রেস করে আপনি এটাকে কপি করুন, ধরুন আমি একটা কপি করলাম আর এই একটা কপি করলাম। এবার এই তিনটাকে আপনি কি করেন, ধরুন রাস্টারাইজ করে ফেলবেন। রাস্টারাইজ লেয়ার আমি করে ফেললাম। রাস্টারাইজ লেয়ার করার কারণটা হলো কি, যে আপনি চাইলে খুব সহজেই এবার এই তিনটা ইমেজকে কালার করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, ধরুন আপনি চাচ্ছেন যে এই সেকেন্ড যে ইমেজটা আছে এই ইমেজটাকে ব্ল্যাক করতে, তো জাস্ট সিম্পলি আপনি এখান থেকে ফরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক করুন, যেখানে জাস্ট ক্লিক করুন, দেখুন ফরগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তারপরে পেইন্ট বাকেট টুল যখনই সিলেক্ট করবেন এবং এখান থেকে লেয়ারে কিন্তু অবশ্যই আপনার সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা কিন্তু সিলেক্ট থাকা লাগবে। তো সিলেক্ট যখনই থাকবে জাস্ট খালি আপনি এটার উপর একটা ক্লিক করুন, দেখবেন যে কিন্তু অটোমেটিক আপনি যে কালারটা নিয়েছেন সেই কালারটা কিন্তু এসে গেছে। এবার ধরুন আপনি এই যে থার্ডটা আছে এই থার্ডটাকে আপনি ধরুন চাচ্ছেন যে ধরুন হলুদ কালার করবেন, তাই না, তো আপনি জাস্ট এইটার উপর এই লেয়ারের উপর ক্লিক করুন যেখানে থার্ডটা আমাদের আছে, তারপর এখান থেকে আপনি কি করবেন, হলুদটাকে সিলেক্ট করুন, বা ধরুন আমি নীল কালার নিব, তো নীল কালারটা সিলেক্ট করুন। করার পর কি করবেন, জাস্ট এই পেন বাকেট আবার নেবেন, আবার এখানে উপর ক্লিক করুন, দেখুন এটা কিন্তু অটোমেটিক নীল হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই যে কোনো ধরনের যখন আপনি শেপ নিয়ে কাজ করবেন বা যখন অন্য কিছু নিয়ে কাজ করবেন তখন কিন্তু খুব সহজেই আপনি এটাকে কালার করতে পারবেন। ওকে, এবার এই 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল যেটা আছে সেইটা অবশ্যই আপনারা যখন 3D নিয়ে কাজ করবেন ফটোশপে তখন কিন্তু শেখা লাগবে, তাই না। আপাতত এটার ব্যবহার কিন্তু নেই আমাদের, তাই আপাতত আমরা এটা স্কিপ করতেছি। তো আপাতত আপনারা এই গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল এই দুইটা সম্পর্কেই প্রপার ধারণা রাখেন। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু ফটোশপের তিনটা আরও গুরুত্বপূর্ণ টুল শিখলেন, সেগুলো হলো কি হিস্ট্রি ব্রাশ টুল, ম্যাজিক ইরেজার টুল এবং গ্রেডিয়েন্ট টুল, এবং যেগুলো দিয়ে আপনি কিন্তু খুব সহজেই ফটোশপে আপনার কাজকে আরও বেশি ফাস্টার করতে পারেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি।